নমস্কার, আমি সুব্রত মিত্র। আপনাদের সকলকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। কিন্তু আমার মনে একটা প্রশ্ন, এই যে আপনারা দুর্গাপুজো করছেন, করুন, আনন্দ উৎসব করছেন, করুন, আমিও উৎসবে উপভোগ করি। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন, এই যে মা দুর্গা যে মানুষটির বুকে আঘাত করলেন, ত্রিশূল দিয়ে, যে অস্ত্র দিয়ে আঘাত করেছেন, সেই মানুষটির অপরাধ কি ছিল? সেই মানুষটির অপরাধ কি ছিল বলতে পারবেন? একটু বলবেন? তিনি কোন বংশের, কোন সমাজের, তার অপরাধ কি ছিল? কি অপরাধে তাকে এভাবে অস্ত্র দিয়ে আঘাত করা হলো বুকে? কেন এটা আপনাদের থেকে আমি জানতে চেয়েছি। প্লিজ অনুগ্রহ করে এই উত্তরটা আপনারা দেবেন। যারা দুর্গাপুজোয় নানান রকমভাবে একেবারে ভীষণ বড় রকম করে অনেক কিছু প্রার্থনা করছেন, চাইছেন, নীতি আদর্শ তুলে ধরার চেষ্টা করছেন, তাদের কাছে আমার প্রশ্ন, যাকে নিয়ে এত উন্মাদনা, এত রমরমা বাড়ন্ত সেই মা দুর্গা যার বুকে আঘাত করলেন, এর ইতিহাসটা কি অপরাধ ছিল তার কোন সমাজের মানুষ তিনি, কোন বংশের, তার পরিচয় কি? এটা নিয়ে একটু বিস্তারিত একটু কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। আমি মূর্খ লোক, আমি কিছু জানি না, কিন্তু আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি এই সভ্য সমাজের কাছে, যে এই অসুর বলে যাকে ধরা হচ্ছে, বলা হচ্ছে, তার অপরাধ কি ছিল, কি কারণে তাকে এ করা হলো, এবং সেটা জনসমক্ষে প্রচারিত, সবাই এটা দেখেও সবাই গিয়ে মা দুর্গাকে এভাবে নমস্কার করছে। মনে মনে কি চাইছে আমি জানি না, কিন্তু এই পাশাপাশি আরেকটি মানুষকে এইভাবে করা হয়েছে, আক্রমণ করা হয়েছিল, কেন করা হয়েছিল এটা আমি জানতে চাইছি। ধন্যবাদ, খুব ভালো থাকবেন। আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। শারদ উৎসব খুব ভালোভাবে কাটান, খুব উপভোগ করুন। বিশ্বের এবং বাঙালির কাছে সবচেয়ে বড় উৎসবের অন্যতম একটি, সবচেয়ে বড় উৎসব বললে ভুল হবে না, সেটা একটা আলাদা পার্ট। কিন্তু মা দুর্গার হাতের যে অস্ত্র দিয়ে তাকে যেভাবে করা হয়েছিল, কেন করা হয়েছিল, এটা একটু আমি জানতে চাইছি। ধন্যবাদ সকলে, খুব খুব ভালো থাকবেন। দক্ষিণ 24 পরগনার গড়িয়া নতুন দিয়ারা থেকে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। ধন্যবাদ।